দান তুমি অবশ্যই জিতবে। এই দিলাম দান। জিতেছি পুত্র, জিতেছি। জিতেছি আমরা। মাতুল, জয়ী হয়েছি মাতুল। মাতুল, দুঃশাসন, তুমি আমায় ছেড়ে দাও। আমি এক বস্ত্রা রজস্বলা। আমি তোমাকে করজোরে অনুরোধ করছি, এভাবে তুমি আমাকে অপমান করো না। ছেড়ে দাও দুঃশাসন, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই ধারাবাহিকটি পৃথ্বীরাজ সেনের গ্রন্থ অবলম্বনে নির্মিত। এই উপস্থাপনাটি একটি সাহিত্যিক বিশ্লেষণ ও গবেষণামূলক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে। এটি কোনরূপ ধর্মপ্রচার এবং ধর্মীয় অনুভূতির অবমাননার উদ্দেশ্যে নয়। তিনি কোনো সাধারণ সম্রাজ্ঞী নন, তিনি দ্রৌপদী, যার লাঞ্ছনা কাঁপিয়ে দিয়েছিল কৌরব সভা, জাগিয়ে তুলেছিল ধ্বংসের শপথ। পৃথ্বীরাজ সেনের লেখা মহাভারতে প্রেম ও যৌনতা ও প্রাচীন মহাকাব্যের ছায়া নিয়ে আমরা রচনা করেছি এক নাট্যরূপ, আমাদের অষ্টম মহাপর্ব দ্রৌপদী। চলুন শুনে নেওয়া যাক। মহাভারতের সবথেকে রহস্যময়ী চরিত্র হলেন কৃষ্ণা বা দ্রৌপদী। এই মহাকাব্যের ঘটনা পরম্পরার নিরিখে তাকে আমরা প্রধান নায়িকা বলতে পারি। তিনি এক অসাধারণ রমণী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সভা পর্বে তার প্রজ্ঞা, তেজস্বিতা, ভদ্রতা এবং ঈশ্বরের প্রতি একান্ত নির্ভরশীলতা আমাদেরকে অবাক করে দেয়। এই পর্বই হল মূল মহাকাব্যের সবথেকে উল্লেখযোগ্য পর্ব। এখানেই ধ্বংসের বীজ বপন করা হয়েছে। যিনি ভারত সম্রাজ্ঞী, সেই কুলবধূকে হীন ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তাকে প্রকাশ্য রাজসভায় বিবস্ত্রা করা হয়েছে। একে একে কেড়ে নেওয়া হয়েছে তার নারীত্বের সমস্ত লজ্জা। অথচ সেখানে উপস্থিত রাজপুরুষেরা এই পাশব ঘটনার বিরুদ্ধাচরণ করতে সাহস করছেন না। তারা বাকহীন অবস্থায় অবস্থান করছেন। এ হলো এক জাতীয় লজ্জা। এই অশ্রু, পূর্ব অধর্মাচরণ এবং এক অসহায়া নারীর প্রতি নিষ্ঠুর লাঞ্ছনার জন্য শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের মহাসংগ্রামের সূত্রপাত হয়, আর কৌরবরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যান। তাই এই সভাপর্বটি আমরা মহাভারতের ঘটনাবলীর কেন্দ্রীয় পর্ব বলতে পারি। সেকালে ধ্রুপদ রাজের বিশেষ প্রভাব ছিল। এক সৎ চরিত্র নৃপতি হিসেবে তিনি সর্বজন সমক্ষে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তারই বালিকা কন্যা দ্রৌপদী। দ্রৌপদীর অন্য নাম কৃষ্ণা, পাঞ্চালী এবং যাজ্ঞসেনী। ধ্রুপদের অপর নাম যজ্ঞসেন। তিনি পাঞ্চাল দেশের রাজা ছিলেন। তাই দ্রৌপদীকে যাজ্ঞসেনী বা পাঞ্চালী নামে ডাকা হয়ে থাকে। দ্রৌপদী যখন পৃথিবীতে আবির্ভূত হন, তখন আকাশ বাতাস স্পন্দিত করে এক দৈববাণী অনুরণিত হয়েছিল। বলা হয়েছিল, নারীগণের মধ্যে ইনিই হলেন শ্রেষ্ঠা সুন্দরী। তিনি ক্ষত্রিয়গণকে ধ্বংস করার জন্য আবির্ভূতা হয়েছেন। একে কেন্দ্র করে কৌরবগণের মহাভীতির সঞ্চার ঘটবে। বালিকা অবস্থা থেকে দ্রৌপদী ছিলেন অসাধারণ রূপসী। ধীরে ধীরে তার রূপ, রস, যৌবন বুঝি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠল। অষ্টাদশী দ্রৌপদীকে দেখে মনে হতো তিনি বোধহয় এক তিলোত্তমা। গুণে এবং রূপে তার সমকক্ষ অন্য কেউই ছিলেন না। তিনি ছিলেন পদ্ম পলাশাক্ষী, পদ্মগন্ধা, প্রিয়ংবদা এবং বিদগ্ধা। তার দেহের সৌরভ এক ক্রোশ স্থান পর্যন্ত পরিব্যাপ্ত হতো। মহাদেবের আদেশে স্বর্গলক্ষ্মী কৃষ্ণা হিসেবে মর্তে আবির্ভূত হয়েছিলেন। যেহেতু তার দেহের রং ছিল কৃষ্ণ, তাই তাকে কৃষ্ণা নামে ডাকা হতো। সর্বসুলক্ষণাযুক্ত এই যুবতী নরলোকে এক দুর্লভ মহিলা হিসেবে পরিচিতা ছিলেন। স্বয়ম্বর সভায় আমরা অষ্টাদশী ঐশ্বর্যশালিনী শালঙ্করা দ্রৌপদীর সাথে প্রথম সাক্ষাৎ লাভের বিরলতম সৌভাগ্য অর্জন করি। ধ্রুপদ রাজ একবার বাল্যবন্ধু আচার্য দ্রোণ দ্বারা অপমানিত হয়েছিলেন। তখন থেকেই তার ইচ্ছে ছিল অর্জুনকে দ্রৌপদীর স্বামী হিসেবে প্রতিষ্ঠিত করবেন। এই জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেন এবং সেখানে এক কঠিন লক্ষ্যভেদের ব্যবস্থা করেন। তিনি জানতেন একমাত্র অর্জুনের মতো বিশিষ্ট ধনুর্ধর ছাড়া ওই লক্ষ্যভেদে অন্য কেউ সফল হবেন না।
তিনি এমন এক ধনু তৈরি করেন যাতে বাণ যোজনা করা অত সহজ নয়। সমাগত পাণিপ্রার্থী রাজন্যবর্গের সভায় প্রথমে ধ্রুপদ এবং পরে ধৃষ্টদ্যুম্ন সদর্পে ঘোষণা করেছিলেন, উচ্চ বংশের অসাধারণ বলশালী লাবণ্যযুক্ত যে রাজা অথবা রাজকুমার এই লক্ষ্যভেদে সফল ও সমর্থ হবেন, তিনিই দ্রৌপদীকে লাভ করবেন। একে একে বিভিন্ন প্রদেশ থেকে আগত রাজা এবং রাজপুরুষরা এই কঠিনতম কাজে ব্রতী হলেন। তারা কেউই ওই কাজে সাফল্য অর্জন করতে পারলেন না। এমনকি দুর্যোধন ধনুতে বাণ যোজনা পর্যন্ত করতে পারলেন না। এবার এগিয়ে এলেন মহাবীর ধনুর্ধর কর্ণ। তিনি এসে সদর্পে ধনুকে বাণ যোজনা করলেন। সবাই বুঝতে পারলেন কর্ণ বোধহয় লক্ষ্যভেদে সফল হবেন। কর্ণের এই দৃঢ় প্রতিজ্ঞ চেহারা দেখে ধ্রুপদ রাজের মনে শঙ্কা জাগল। তিনি কিভাবে কর্ণকে নিবৃত্ত করবেন? তখনই এগিয়ে এসে দ্রৌপদী উচ্চস্বরে বললেন, আমি পাঞ্চাল কন্যা দ্রৌপদী, কোন সুতপুত্রকে আমি বরণ করতে পারবো না। সমবেত রাজন্যবর্গ কর্ণের প্রতি উপহাসের হাসি বর্ষণ করলেন। কর্ণ রাগে সূর্যের প্রতি দৃষ্টিপাত করে সভাগৃহ ত্যাগ করলেন। এইভাবে দ্রৌপদী কর্ণকে প্রথমেই প্রত্যাখ্যান করলেন। তার এহেন আচরণের জন্য অনেকেই তাকে নিন্দা করে থাকেন। অবশ্য আমরা যদি সেদিনকার বিচার ব্যবস্থা এবং সামাজিক রীতিনীতির ওপর আলোকপাত করি, তবে বলবো দ্রৌপদী কিন্তু এই কাজ করে কোনো রকম গর্হিত কর্ম করেননি। সত্যিই তো, সুতপুত্র কি রাজকন্যার পাণিগ্রাহী হতে পারেন? ধীরে ধীরে অনেক রাজা ব্যর্থ হলেন। তখন ব্রাহ্মণদের মধ্যে উপবিষ্ট অর্জুন উঠে এলেন। তিনি মহাদেবকে স্মরণ করলেন এবং কৃষ্ণার উদ্দেশ্যে তার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করলেন। শেষ অবধি তিনি লক্ষ্যভেদে সমর্থ হলেন। উপস্থিত রাজন্যবর্গ সমবেত করতালি ধ্বনির মাধ্যমে মহাবীরকে বরণ করে নিলেন। কৃষ্ণা ব্রাহ্মণবেশী অর্জুনের গলায় বরমাল্য অর্পণ করলেন। তিনি অর্জুনের বীরত্বে এতটা মুগ্ধ এবং বিমোহিত হয়েছিলেন যে অর্জুন কোন বংশজাত সেদিকে তিনি দৃষ্টিপাত পর্যন্ত করেননি। রাজারা ব্যর্থ হওয়ায় এবং একজন সামান্য ব্রাহ্মণ কৃষ্ণাকে লাভ করায় সেখানে দারুণ গোলযোগের সৃষ্টি হয়। রাজারা একসঙ্গে ধ্রুপদ রাজকে আক্রমণ করলেন। তারা চেয়েছিলেন এইভাবে তাদের মনের জ্বালা মেটাতে। এই অবস্থায় ভীম এবং অর্জুন ধ্রুপদের সাহায্যে এগিয়ে এলেন। আক্রমণকারীরা পরাজিত হয়ে সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেলেন। কুম্ভকারের গৃহে অবস্থিতা কুন্তী অত্যন্ত চিন্তিত হয়ে পুত্রদের প্রত্যাগমনের প্রতীক্ষায় বসেছিলেন। এই সময় ভীম অর্জুনের ডাক শুনতে পেলেন। মা, আমরা ভিক্ষা এনেছি। কুন্তী গৃহের ভিতর থেকে জবাব দিলেন, যা এনেছো সকলে মিলে ভাগ করে নাও। এই কটি শব্দের দ্বারাই দ্রৌপদীর ভবিষ্যৎ জীবনের রূপরেখা নির্ধারিত হয়ে গেল। আর এই কটি শব্দ তাকে বিষ তীরের মতো আঘাত করল। যে দ্রৌপদী ছিলেন সর্বগুণযুক্তা, তিনি দাম্পত্য জীবনে সুখী হতে পারলেন না, কারণ তাকে পাঁচ স্বামীর পত্নী হিসেবে আবির্ভূত হতে হলো। একসাথে পাঁচ স্বামীর ভিন্ন চরিত্র সম্পন্ন পুরুষের সেবা করা খুব একটা সহজ কাজ নয়। পঞ্চস্বামীর পত্নী হওয়াতে দ্রৌপদীকে বারবার কটুবাক্য শুনতে হয়েছে। বিশেষ করে পাশা খেলার আসরে কৌরব পক্ষের বিখ্যাত পুরুষেরা তার চরিত্র সম্পর্কে কটাক্ষ করেছেন। আসুন একবার পাশা খেলার সভায় দৃকপাত করা যাক। দ্যুতক্রীড়া সভায় যুধিষ্ঠির যখন একের পর এক সমস্ত সম্পদ ও নিজের কনিষ্ঠ ভাইদের পণ রেখে হেরে চলেছেন, তখন শকুনি বললেন, ধর্মপুত্র, একে একে সবই তো গেল, আর কি কিছু বাকি রয়েছে? এ কথা শুনে দুর্যোধন বললেন, কি বলছেন মাতুল? যিনি রাজসূহ যজ্ঞ করেছেন তার কি কখনো ধনের অভাব হতে পারে? দান বলুন রাজা। ক্ষণকাল চুপ করে থেকে যুধিষ্ঠির বললেন, বেশ, এবার আমার পণ আমি নিজে। ক্রূর হাসি হেসে শকুনি বললেন, বেশ, এই দিলাম দান। যুধিষ্ঠির,
এবারেও যুধিষ্ঠির বিজিত হলেন। দুর্যোধন জয়োল্লাস করে বললেন, মাতুল, যুধিষ্ঠির নাকি রাজা? কৌরবদের দাস। পুত্র, আমরা জিতেছি পুত্র, আমরা জিতেছি। মাতুল, জিতেছি জিতেছি, এবার থেকে রাজা যুধিষ্ঠির, হ্যাঁ, কৌরবদের দাস হয়েই থাকবে। এ কথা শোনার পর যুধিষ্ঠির অবনত মস্তকে মৌন হয়ে রইলেন। ক্ষণকাল পরে বললেন, আমি নিঃস্ব, বিজিত, নিজের অধিকারে যা ছিল সবই হেরে গিয়েছি। এ কথা শুনে শকুনি বললেন, আদেও কি তাই? তাহলেও তো তুমি পাপী ধর্মপুত্র। শকুনি বললেন, আত্মপরাজয়ও তো একরকম পাপ। তুমি তো পুরোপুরি নিঃস্ব নও যুধিষ্ঠির। যুধিষ্ঠির বললেন, কি বলছেন মাতুল, আমার তো আর অবশিষ্ট কিছুই নেই। এ কথা শুনে শকুনি ক্রূর হাসি হেসে বললেন, ধর্মপুত্র, তুমি কি সত্যি আত্মবিস্মৃত হয়েছ, নাকি ইচ্ছাকৃত স্মরণ করতে চাইছ না যে তোমার প্রিয়তমা রাজনন্দিনী যাজ্ঞসেনী তো এখনো বিজিতা হননি? যুধিষ্ঠির, এবার তুমি পাঞ্চালীকে পণ রাখো। যুধিষ্ঠিরকে চুপ থাকতে দেখে শকুনি আবার বললেন, দ্রৌপদীকে পণ রেখে যদি তুমি দান জিততে পারো, তাহলে তুমি মুক্তি পাবে ধর্মরাজ। ভেবে দেখো। ক্ষণকাল চিন্তা করে যুধিষ্ঠির বললেন, বেশ, যিনি দীর্ঘা নন, কৃষা নন, স্থূলা নন, অথবা খর্বা নন, যার কেশপাশ দীর্ঘ বিন্যস্ত, সেই পদ্মগন্ধা পাঞ্চালীকে আমি এই দানের পণ হিসেবে রাখলাম। যুধিষ্ঠিরের এই কথা শোনার পর রাজা দুর্যোধন হেসে উল্লাস করে বলে উঠলেন, মাতুল, এই দান আমার চাই মাতুল। যে কোনো মূল্যে এই দান আমার চাই মাতুল। শকুনি বললেন, শান্ত হও পুত্র, এই দান তুমি অবশ্যই জিতবে। এই দিলাম জিতেছি পুত্র, জিতেছি, জিতেছি আমরা। মাতুল, জয়ী হয়েছি মাতুল। মাতুল। অবশেষে এই দানও যুধিষ্ঠির হেরে গেলেন। সেই সভায় আমন্ত্রিত রাজাদের মধ্যে বেশ কয়েকজন আপত্তি জানিয়েছিলেন বটে, কিন্তু মহামতি ভীষ্ম, গুরু দ্রোণ, কৃপাচার্য এবং মহারাজ ধৃতরাষ্ট্রের নীরবতায় সেই গুঞ্জন চাপা পড়ে গিয়েছিল। কর্ণ অত্যন্ত পুলকিত হয়ে দুর্যোধনকে বলেছিলেন, অভিনন্দন মিত্র, পৃথিবীর সমস্ত ধন আজ তোমার অধিকারে। পঞ্চপাণ্ডবের মতো ওই দ্রৌপদীরও এখন প্রভু তুমি। আত্মদম্ভী দুর্যোধন আস্ফালন করে বিদুরকে লক্ষ্য করে বলে উঠলেন, যাও বিদুর,
দ্রৌপদীকে এই সভাস্থলে নিয়ে এসো, দাসীদের মতোই সে এই সভাস্থল পরিষ্কার করবে। বিদুর আপত্তি জানালে দুর্যোধন এক প্রাতিকামীকে এই কাজের ভার অর্পণ করলেন। অন্তঃপুরে দ্রৌপদীর কাছে গিয়ে সে ঘটনা ব্যক্ত করল এবং দ্রৌপদীকে তার সাথে যেতে অনুরোধ করল। সেই অনুরোধ প্রত্যাখ্যান করে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দ্রৌপদী বললেন, মহারাজা যুধিষ্ঠির কি আত্মবিস্মৃত হয়েছেন? তার কি আত্মজ্ঞান লোপ পেয়েছে? কোন রাজা কি তার স্ত্রীকে পণ রেখে পাশা খেলতে পারেন? শোনো প্রাতিকামী, তুমি গিয়ে মহারাজকে জিজ্ঞাসা করে এসো যে প্রথমে তিনি কাকে পণ রেখেছেন, নিজেকে নাকি আমাকে। তারপর আমি বিবেচনা করে দেখব আমি যাব কিনা। এই কথা শুনে প্রাতিকামী সেই সভায় ফিরে গেলেন এবং অতঃপর সংবাদ নিয়ে ফিরে এলেন যে মহারাজ যুধিষ্ঠির বিজিত হবার পরে দ্রৌপদীকে পণ রেখেছিলেন এবং সেই দানেও তিনি হেরে গেছেন। একথা শুনে পাঞ্চালী বললেন, ওই সভার সমস্ত ধর্মাত্মা বিজ্ঞদের তুমি আবার গিয়ে জিজ্ঞাসা করে এসো মহারাজ নিজে বিজিত হবার পরেও আমাকে কিভাবে পণ রাখলেন। তারা এই প্রশ্ন শোনার পর আমাকে যে আদেশ দেন আমি তা মাথা পেতে নেব। সভায় গিয়ে প্রাতিকামী এই কথা জিজ্ঞেস করার পর প্রত্যেকে নিরুত্তর রইলেন। অবশেষে দুর্যোধন যখন দেখলেন কিছুতেই দ্রৌপদীকে এই সভায় আনা গেল না, তখন তিনি দুঃশাসনকে আদেশ দিয়ে বললেন, ভ্রাতা দুঃশাসন, এখন পাণ্ডবরা আমাদের দাস, তাদেরকে ভয় পেও না ভ্রাতা। তুমি যাও, গিয়ে দ্রৌপদীকে এই সভায় নিয়ে এসো। অত্যন্ত আনন্দিত হয়ে দুঃশাসন দ্রৌপদীর কাছে গিয়ে বললেন, আমরা ধর্ম অনুযায়ী তোমাকে পাশা খেলায় জয় করেছি, তাই নিয়ম অনুযায়ী তোমাকে সেখানে যেতেই হবে। একথা শোনার পর যাজ্ঞসেনী সেখানে যেতে অস্বীকার করে এবং ভয়ে অন্যত্র গমন করলে দুঃশাসনও তার পিছু নেয়। দুঃশাসন বলল, তুই তার আদেশ অমান্য করিস, তোর এত স্পর্ধা! স্বইচ্ছায় যদি যেতে না চাস তাহলে তোর কেশ আকর্ষণ করে টানতে টানতে ওই সভায় নিয়ে যাব। আয়, চল। একথা বলার পর দুঃশাসন তার কেশ আকর্ষণ করতে উদ্যত হলে দ্রৌপদী তখন বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায় দুঃশাসন, আমাকে তুমি স্পর্শ করো না, এই পাপ কাজ তুমি করো না দুঃশাসন, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। পঞ্চ স্বামী যার, সে আবার পাপ পুণ্যের কথা বলছে। ছেড়ে দাও। পঞ্চশ্রেণী ভাজা, চল আমার সাথে সবাই, চল। দুঃশাসন তার চুল টানতে টানতে নিয়ে চলল। কাতর অনুনয় অনুরোধ করে দ্রৌপদী বললেন, দুঃশাসন, তুমি আমায় ছেড়ে দাও, আমি এক বস্ত্রা রজস্বলা, আমি তোমাকে করো জোরে অনুরোধ করছি, এভাবে তুমি আমাকে অপমান করো না, ছেড়ে দাও দুঃশাসন, ছেড়ে দাও, ছেড়ে দাও। চল। কিন্তু দুঃশাসন তার কাতর অনুরোধ সত্ত্বেও তাকে একইভাবে টেনে নিয়ে চললেন সেই সভার সর্বসমক্ষে এবং বলতে লাগলেন, তুমি এখন আমাদের দাসী, বুঝলে না? দাসী দাসী, যে অবস্থায় থাকো না কেন যেতে তোমাকে হবে। চল, চল এখন। দুঃশাসনের বজ্র মুষ্টির আকর্ষণে দ্রৌপদীর কেশ অবিন্যস্ত হয়ে পড়েছে। সেই স্খলিত বসনা দ্রৌপদীকে টানতে টানতে দুঃশাসন সভায় নিয়ে আসলেন।
রাজকুলবধূর এই অপমান দেখে অতিশয় বিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিদ্বয় মহামতি ভীষ্ম, বিদুর, দ্রোণ, কৃপাচার্য বিস্ময়ে হতবাক হয়ে রইলেন। দ্রৌপদীর এই অবস্থা দেখে আমন্ত্রিত রাজাদের অনেকাংশ উল্লাসে ফেটে পড়লেন। বৃদ্ধ রাজা ধৃতরাষ্ট্রের অন্ধ চোখেও যেন ঝিলিক খেলে গেল। এসব প্রত্যক্ষ করে মহাতেজা দ্রৌপদী অগ্নিকণ্ঠে বললেন, নৃশংস, পাপাত্মা, দুর্মতি, দুঃশাসন, তুই আমার বস্ত্র স্পর্শ করবি না। ধর্মের সূক্ষ্ম বিচারে মহারাজ যুধিষ্ঠির হয়তো ন্যায় সঙ্গত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তুই পাপী। যে কাজ তুই করেছিস তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। সমস্ত সভাসদকে চুপ থাকতে দেখে দ্রৌপদী তাদেরকে উদ্দেশ্য করে আবার বললেন, হে কুরুবংশের শৌর্যে বীর্যে মহিমান্বিত বিজ্ঞজনেরা, একটি বার বিবেচনা করে দেখুন তো, আমার সাথে যেটা ঘটে চলেছে সেটা কি আদেও ধর্ম, ন্যায়সঙ্গত? কেন আপনারা একটি বারও প্রতিবাদ করছেন না? আমি কারো ভার্যা, কারো ভগিনী, কারো সখী, কারো মাতা, কারো কন্যাস্থানীয়া হওয়া সত্ত্বেও আমারই লাঞ্ছনা, অপমান, অত্যাচারে আপনারা কি শুধুই নীরব দর্শক হয়ে থাকবেন? তাহলে কি আমি এটাই ভাববো যে আপনাদের নীরবতাই দুঃশাসনের এই গর্হিত কাজকে সমর্থন করছে? আপনাদের ধর্মজ্ঞান কি লোপ পেয়েছে? কৌরব রাজবধূর এই অপমান সহ্য করে আপনারা নির্বাক হয়ে বসে থাকবেন? দ্রৌপদীর এই করুণ আরতি শোনার পর মহামতি ভীষ্ম তখন বলেছিলেন, ধর্মের সূক্ষ্ম বিচারে তার প্রশ্নের প্রতি উত্তর একমাত্র মহারাজ যুধিষ্ঠির দিতে পারেন, কিন্তু তিনিও অবনত মস্তকে নীরব ছিলেন। এরপরে কর্ণ দ্রৌপদীকে উদ্দেশ্য করে বলেছিলেন, মিত্র দুর্যোধন, তুমি একে জয় করেছ, তোমার সেবায় দ্রৌপদীকে দাসী বৃত্তির কাজে নিয়োগ করো। যথার্থ বলেছ অঙ্গরাজ। শকুনীয় কর্ণকে সমর্থন জানিয়েছিলেন। দ্রৌপদী যখন বারবার এই সভার বিজ্ঞদের কাছে তার সাথে ঘটে যাওয়া এই ঘটনার বিচার চেয়েছিলেন, তখন সবাই নীরব ছিল। তখন ভীমসেন মহারাজ যুধিষ্ঠিরকে অভিযুক্ত করে বলেছিলেন, মহারাজ, আপনি সবকিছু পণ রাখলেও দ্রৌপদীকে পণ রাখতে পারেন না। আজ আপনার জন্যই দ্রৌপদীর এই অবস্থা। দ্রৌপদী যখন বারবার জানতে চেয়েছেন যে তিনি সত্যিই বিজিত কি না, তখন সভার বিজ্ঞ ব্যক্তিরা নিশ্চুপ হয়েছিলেন। সেই সময় কৌরব পক্ষের ভ্রাতা বিকর্ণ গর্জে উঠেছিলেন। তিনি বলেছিলেন, আপনারা কেন নিশ্চুপ হয়ে আছেন? দ্রৌপদীর প্রশ্নের উত্তর অত্যন্ত ধর্মসঙ্গত এবং সেই প্রশ্নের উত্তর আপনাদের দেওয়া উচিত। আপনারা কি ভয়ে নিশ্চুপ হয়ে আছেন? কিন্তু কার ভয়ে, কিসের ভয় আপনাদের? বেশ, তাহলে আমি আমার অভিমত ব্যক্ত করছি। মৃগয়া, মদ্যপান, অতিরিক্ত নারীসঙ্গ এবং পাশা খেলা, এই প্রত্যেকটি অধর্ম এবং শাস্ত্র বিরুদ্ধ। তাই দ্রৌপদীকে পণ রাখা শাস্ত্রসম্মত নয়। ধর্মপুত্র যুধিষ্ঠির তো নিজেই বিজিত, তাহলে দ্রৌপদীর ওপর তার অধিকার থাকে কি করে? তাই আমি একথা অকপটে ব্যক্ত করছি যে দ্রৌপদী নিজে বিজিত নন। কর্ণ ও দুর্যোধন বিকর্ণের এই মন্তব্যের প্রতি প্রতিবাদ করে উঠলেন। কর্ণ কটু মন্তব্য করে বললেন, তুমি ধর্মের কি বোঝো হে? কতটুকু বোঝো? যা হয়েছে সব ধর্ম মেনেই হয়েছে। শোনো দুঃশাসন, এই বিকর্ণের কথায় কিছু এসে যায় না। তুমি পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর বস্ত্রগুলো হরণ করে নাও তো। এই কথা ব্যক্ত হওয়া মাত্র কৌরবদের মধ্যে হাসির রোল উঠল। দুঃশাসন। এই আদেশ শোনা মাত্র দুঃশাসনের চোখ উজ্জ্বল হয়ে উঠল। বিন্দুমাত্র অপেক্ষা না করে তিনি দ্রৌপদীর দিকে এগিয়ে গেলেন।
তার সব রকম বাধা সত্ত্বেও ওই রজস্বলা দ্রৌপদীর ওই একটি মাত্র বস্ত্রকে ধরে আকর্ষণ করতে লাগলেন। এসো সুন্দরী, এসো, 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 এসো। শেষ হয় না কেন? অসহায়া দ্রৌপদী বিলাপ করতে লাগলেন এবং ধর্মাত্মন মহাজ্ঞানী মহাত্মা ভীষ্ম, বিদুর, দ্রোণ মাথা নিচু করে রইলেন। সমস্ত কৌরবগণ, দুর্যোধন এবং কর্ণ নির্লজ্জের মতো আসন্ন দ্রৌপদীর অপমানের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতে থাকল। নিজের লজ্জা নিবারণের জন্য দ্রৌপদী অত্যন্ত কাতর হয়ে বিপদভঞ্জন মধুসূদনের কাছে প্রার্থনা করতে লাগলেন। এসো সুন্দরী, হে লজ্জা নিবারণ বিপদ ভঞ্জন মধুসূদন, হে সর্বদুঃখ হরণকারী কৃষ্ণ, তোমার সখীর লজ্জা নিবারণ করো সখা। এখন তুমি ভিন্ন, আমার যে আর কেউ রইল না। হে গোবিন্দ, একে সব রক্ষা করো। হে মাধব, তোমারই সখীকে তুমি রক্ষা করো, প্রিয় রক্ষা করো। কৃষ্ণ, কৃষ্ণ, আমায় রক্ষা করো কৃষ্ণ, এই পাপীদের হাত থেকে আমায় রক্ষা করো, উদ্ধার করো। হে মাধব, একদিকে নারী লোলুপ দুঃশাসন ক্রমান্বয়ে দ্রৌপদীর বস্ত্র আকর্ষণ করে চলেছে, আর অন্যদিকে বিপদভঞ্জন শ্রী মধুসূদন তার সখীকে লজ্জার হাত থেকে রক্ষা করে চলেছেন। অবশেষে বস্ত্র আকর্ষণ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন দুঃশাসন। কিন্তু এই বস্ত্র যেন শেষ হয় না, ঠিক যেন এই বস্ত্রই ধর্ম হয়ে দ্রৌপদীকে ঘিরে রেখেছেন। সভাস্থলের মধ্যখানে দ্রৌপদী প্রায় অবচেতন অবস্থায় তার একমাত্র সখা বিপদভঞ্জনকারী মধুসূদনের কাছে কাতর প্রার্থনা জানিয়ে চলেছেন। এ অবস্থায় মহামতি বিদুর এই ঘটনার নিন্দা করে আসন্ন যুদ্ধের কথা এবং কৌরবদের বিনষ্টের কথা বলে দুর্যোধনকে সাবধান করে দিলেন। কিন্তু দুর্যোধন বিদুরের কথায় কর্ণপাত পর্যন্ত করলেন না। এই দৃশ্য দেখে ভীমসেন স্থির থাকতে পারলেন না। তখন তিনি এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন যে যুদ্ধে তিনি এই পাপাত্মা দুর্মতি দুঃশাসনের বুক চিরে তার রক্ত পান করবেন। এই প্রতিজ্ঞা শোনার পর বিদুর আবার তার আশঙ্কার কথা ব্যক্ত করলেন, কিন্তু দুর্যোধন এবারও সে বিষয়ে কর্ণপাত না করে বললেন, এই দ্রৌপদীকে আমাদের কক্ষে নিয়ে যাও, সেখানে সে দাসী হয়ে আমাদেরকে সেবা করবে। মূর্ছিতা অবস্থায় অগ্নির মতো তেজ ধারণ করে পাঞ্চালী এক ভীষণ কঠিন প্রতিজ্ঞা করলেন। তিনি বললেন, আমি পাঞ্চাল কন্যা দ্রৌপদী, ধ্রুপদ নন্দিনী, আজ এই সভায় আমার বস্ত্রহরণ করা হয়েছে, আমার সম্মানকে মাটিতে টেনে হিচড়ে আনা হয়েছে এই ক্ষত্রিয়দের সামনে। ধর্মের নামে আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না দুঃশাসনের রক্তে আমার কেশ স্নান করাবো, ততদিন আমি আমার মাথার চুল বেঁধে রাখবো না। এই অপমানের প্রতিশোধ নেওয়া না পর্যন্ত আমি শান্ত হব না। দেবতারা সাক্ষী থাকুন, আজ দ্রৌপদী এক অগ্নিশিখা হয়ে উঠল। এই অপমানের উত্তর ঈশ্বর নিশ্চয়ই দেবেন। অতঃপর দ্রৌপদীকে উদ্দেশ্য করে দুর্যোধন নিজের বজ্রের মতো কঠিন বাম উরুখানি উন্মুক্ত করলেন। এই হীন দৃশ্য সহ্য করতে না পেরে ভীমসেন আসন্ন যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গের প্রতিজ্ঞা করে ওঠেন।
হঠাৎ সেই সভাস্থলে শৃগালের কুৎসিত ডাক শোনা গেল। আসন্ন অমঙ্গলের কথা চিন্তা করে বিদুর সহ জ্ঞানীজনেরা প্রহর গুনতে লাগলেন। সেই মুহূর্তে মাতা গান্ধারী সভায় এসে উপস্থিত হলেন। পাঞ্চালীকে ওই অবস্থায় দেখে গর্জে উঠলেন। তিনি বললেন, যে সভায় রাজকুলবধূর এহেন লাঞ্ছনা করা হয় সেই বংশের অমঙ্গল অবিসম্ভাবী। মহারাজ, আপনি, মহামতি ভীষ্ম প্রমুখ বিজ্ঞজনেরা যে সভায় উপস্থিত, সেখানে এরকম জঘন্য নীচহীন কুকর্ম সংঘটিত হয় কি করে? এসো কল্যাণী, আমার কাছে এসো, অশ্রু সংবরণ করো। তোমার প্রতিটি অশ্রুবিন্দু ভরতবংশের অকল্যাণ বয়ে আনতে পারে। মা, তুমি এদের ক্ষমা করে দিও। এরপর ধৃতরাষ্ট্র, যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডবকে বন্দী দশা থেকে মুক্ত করেন। এইভাবে দ্রৌপদী তার প্রজ্ঞা এবং কর্তব্যবোধের দ্বারা স্বামীদের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলেন। মহাভারতের প্রেক্ষাপটে দ্রৌপদী এক চিরবিষণ্ণা নায়িকা। তাকে একাধিকবার অনভিপ্রেত ঘটনার সামনে দাঁড়াতে হয়েছে। প্রতিবারই তিনি চরম প্রতিব্রতার পরিচয় দিয়েছেন। ঈশ্বরের প্রতি অবিচল আস্থা তাকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করেছে। পাণ্ডবেরা তখন থেকে বনান্তরে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত তারা মহর্ষি তৃণবিন্দুর কামাক বনে এসেছিলেন। তৃণবিন্দুর পুরোহিত ধৌমের আশ্রমে দ্রৌপদীকে রেখে পঞ্চপাণ্ডব মৃগয়া করতে গিয়েছিলেন। তখন সেখানে এসে হাজির হলেন সিন্ধু প্রদেশের রাজা জয়দ্রথ। দূর থেকে দ্রৌপদীকে দেখে জয়দ্রথ মুগ্ধ হলেন। তিনি তার সঙ্গী কেপিটকাশ্যকে পাঠালেন দ্রৌপদীর কাছে। কেপিটকাশ্য দ্রৌপদীর পরিচয় জেনে জয়দ্রথকে বিবৃত করলেন। জয়দ্রথ সরাসরি দ্রৌপদীর কাছে এসে তাকে পত্নী হিসেবে প্রার্থনা করলেন। তিনি বললেন, শোনো সুরসুন্দরী, তোমাকে এখানে এই অরণ্যাঞ্চলে বনবাসী বেশে মানায় না। তুমি অবিলম্বে আমার রাজ্যে চলো, আমি তোমাকে প্রধানা মহীয়সীর আসনে বসাবো। দ্রৌপদী এই কথা শুনে বিস্মিত হলেন। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, আপনার ধৃষ্টতার পরিচয় পেয়ে আমি অবাক হয়েছি। আপনি কি জানেন কাদের পত্নীর সাথে আপনি এমন আচরণ করছেন? আপনি কি কোনোদিন আমার স্বামী ভীমসেনকে দেখেছেন? আমার তো মনে হয় তাকে দেখার সঙ্গে সঙ্গেই আপনি অচেতন হবেন। আপনি কি জানেন অর্জুনের সঙ্গে যুদ্ধ করার যোগ্য ধনুর্ধর বিশ্বে বিরল? জয়দ্রথ তখন দ্রৌপদীর স্বামীদের পরিচয় জানতে চেয়েছিলেন। একে একে পঞ্চস্বামীর কথা বিবৃত করলেন দ্রৌপদী। দ্রৌপদী যেসব বিশেষণ আরোপ করেছিলেন পঞ্চপাণ্ডবের চরিত্র চিত্রণে, সেগুলি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি প্রত্যেক পুরুষের প্রতি তার সমান আনুগত্য এবং শ্রদ্ধা ছিল। প্রথমেই তিনি যুধিষ্ঠিরের কথা বললেন। যুধিষ্ঠির প্রসঙ্গে দ্রৌপদী বলেছিলেন, গৌরবর্ণের উন্নত ললাট ও আয়তচক্ষুর ব্যক্তিকে দেখছেন? উনি আমার স্বামী, কুরুকুলের শ্রেষ্ঠ রাজা যুধিষ্ঠির। যারা জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আশা করেন, তারা আমার এই পতির কার্যকলাপকে অনুসরণ করে থাকেন। তিনি ধর্মপরায়ণ, শরণাগত শত্রুকেও উনি ক্ষমা করে থাকেন। এবার ভীমের কথা। দ্রৌপদীর ভাষায়, আর ওই যে শালগাছের মতো উঁচু আজানো লম্বিত বাহু, গুল্ম প্রযুক্ত আরক্ত নয়ন, যিনি বারবার ঠোঁট কামড়াচ্ছেন, উনি আমার দ্বিতীয় স্বামী ভীম। উনি কাউকে বড় একটা ক্ষমা করেন না। এরপর অর্জুন। অনেকে বলে থাকেন পঞ্চস্বামীর মধ্যে অর্জুনকে তিনি একটু বেশিই ভালোবাসতেন। অর্জুন সম্পর্কে দ্রৌপদীর মন্তব্য ছিল, আর তার পেছনে যে ধনুকধারী বীরকে দেখছেন, তিনি অর্জুন। ভয়, লোভ বা মোহের বশবর্তী হয়ে তিনি কখনোই ধর্মপথ পরিত্যাগ করেন না। তাই লোকে বলে দুষ্টকে দমন করতে, নৃশংস হতে তার কার্পণ্য নেই। এবার চতুর্থ স্বামী নকুল সম্পর্কে দ্রৌপদীর মন্তব্য হল, অদ্বিতীয় প্রত্যয়যুক্ত হলেন নকুল। রণে আপনি তার পরিচয় পাবেন। সূর্যের মতো তেজদীপ্ত সুঠাম যাকে দেখছেন, তিনি আমার সর্বকনিষ্ঠ স্বামী সহদেব। ওর মতো বুদ্ধিমান সুবক্তা আর কেউ নেই। ধর্মরক্ষার জন্য উনি জীবন পর্যন্ত দিতে পারেন। এইভাবেই দ্রৌপদী জয়দ্রথের কাছে তার পঞ্চস্বামীর পরিচয় ব্যক্ত করলেন। প্রত্যেক স্বামীকে তিনি যে আলাদাভাবে শ্রদ্ধা করেন, সে কথা প্রকাশিত হয়েছে তার মুখনিসৃত এইসব বাক্যাবলীর মধ্যে। এবার অজ্ঞাতবাসের প্রহর।
পাণ্ডবেরা স্থির করেছিলেন তারা মৎস্যরাজ বিরাটের কাছে ছদ্মনাম গ্রহণ করে বাস করবেন। সেখানে দ্রৌপদী হয়েছিলেন একজন সৈরেন্দ্রী। তিনি অতি ছিন্ন মলিন বস্ত্র পরিধান করে হাজির হয়েছিলেন রাজমহিষী সুদেষ্ণার কাছে। নিজের পরিচয় প্রসঙ্গে দ্রৌপদী বলেছিলেন, মহারানী, আমি ছিলাম ধ্রুপদ নন্দিনী দ্রৌপদীর প্রধানা সখী। আমি তার কেশ প্রসাধন করতাম, তার জন্য পুষ্প আহরণ করে মালা গাঁথতাম, চন্দন লেপন করতাম। এরপর বিষ্ণুপ্রিয়া পঞ্চভামার কাছেও কিছুদিন ছিলাম। দ্রৌপদী সেখানে সৈরেন্দ্রী হিসেবেই জীবন কাটাতে লাগলেন। কয়েকটি মাস দুঃখের মধ্যে অতিবাহিত হল। তিনি সর্বদা পুরুষের দৃষ্টি এড়িয়ে চলতে ভালোবাসতেন, কিন্তু একদিন অসাবধানবশত বিরাট রাজার সেনাপতি কীচকের নজরে পড়ে গেলেন। দ্রৌপদী যখন সুদেষ্ণার কেশ প্রসাধনে রত ছিলেন, তখন সেখানে বিনা অনুমতিতে কীচক প্রবেশ করেন। তিনি ছিলেন রাজমহিষী সুদেষ্ণার ভ্রাতা। বোনের কাছে জানতে চাইলেন, এই অলোক সামান্য লাবণ্যময়ী কামিনীকে তুমি কোথায় পেয়েছ? কেন একে পরিচারিকা করে রেখেছ? ওকে তুমি কষ্ট না দিয়ে আমায় দান করো, ওকে আমার ঘরণী হিসেবে বরণ করে নেব। সুদেষ্ণা কীচকের কথা জবাব না দিয়ে অন্তপুরের দিকে যাত্রা করলেন। আর তখনই কীচক সরাসরি দ্রৌপদীর কাছে নির্লজ্জ ভাষায় প্রেম নিবেদন করলেন। দেখো, তোমার মতো ভুবন ভোলানোর রূপ আমি জীবনে দেখিনি। তোমার নবীন বয়স, এই বয়সে এমন হীন জীবনযাপন না করে আমাকে পতি হিসেবে গ্রহণ করো। তোমার জন্য আমি আমার সব ভার্যাকে ত্যাগ করতে রাজি আছি। তুমি সেখানে রাজেন্দ্রাণীর মতো সুখে থাকবে। কীচকের এই হীন অভিরুচির কথা জানতে পেরে দ্রৌপদী বললেন, আমি এক হীন বংশজাতা দাসী। আপনার মতো উচ্চ বংশের মানী লোকের আমার প্রতি আসক্ত হওয়া অনুচিত। আমি পরস্ত্রী, পরস্ত্রীতে আসক্ত হওয়ার তুল্য পাপ আর নেই। কিন্তু কীচক তখনও দ্রৌপদীকে ছাড়তে রাজি নন। শেষ অবধি দ্রৌপদীর বাক্যবাণে বিদ্ধ হয়ে কীচক সাময়িকভাবে সেখান থেকে চলে গিয়েছিলেন। পরবর্তীকালে রাজমহিষী সুদেষ্ণার ষড়যন্ত্রে দ্রৌপদী কীচকের বিলাসকক্ষে উপস্থিত হতে বাধ্য হলেন। তাকে বস্ত্র ও অলংকার পরিত্যাগ করার জন্য কীচক বারবার অনুরোধ করতে লাগলেন। উন্মত্ত কীচক দ্রৌপদীকে তীব্রভাবে তার দিকে আকর্ষণ করেন। দ্রৌপদী কীচককে সজোরে ধাক্কা দিয়ে চলে যান রাজসভায়। সেখানে যুধিষ্ঠির বিরাট রাজার অনুগামীদের সাথে দ্যুতক্রীড়ায় নিয়োজিত ছিলেন। কীচক সেখানে পৌঁছে দ্রৌপদীর মাথার চুলে হাত দিয়েছিলেন। দ্রৌপদী কোনো রকমে ওই পিশাচের কাছ থেকে নিজেকে রক্ষা করেন এবং বিরাটরাজকে উদ্দেশ্য করে বলেন, মহারাজ, এক নিরপরাধিনী অবলা নিগৃহীতাকে চোখে দেখেও কি আপনি নীরব থাকবেন? আপনি কি ধর্মশীল নন? সভাসদগণ, রাজার না হয় মতিভ্রম হয়েছে। আপনারা কীচকের এই আচরণের প্রতি দৃষ্টি দিন। কীচক অধার্মিক এবং বিরাট রাজাও ধর্মজ্ঞ নন। আর যারা রাজার উপাসনায় রত, তাদেরকেও আমি ধার্মিক বলতে পারছি না। অসহায় দ্রৌপদী শেষ পর্যন্ত মহাবলশালী ভীমের শরণাপন্ন হলেন। ভীম কৌশলে কীচককে বধ করলেন। এইভাবে দ্রৌপদীর উপস্থিত বুদ্ধি, বিদ্যার চাতুর্যতা এবং সৌন্দর্যের দ্বারা তার অস্তিত্ব, নারীত্ব রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। সে যুগের পরিপ্রেক্ষিতে দ্রৌপদী এক স্মরণীয় নারী চরিত্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া তার চরিত্রের আরও একটি বড় বৈশিষ্ট্য হল মহাত্মা কৃষ্ণের প্রতি তার ভালোবাসা, আনুগত্য, শ্রদ্ধা ইত্যাদি। কৃষ্ণ তাকে নানা বিপদের হাত থেকে রক্ষা করেছেন। দ্রৌপদীও তার হৃদয়ের শ্রদ্ধা উজাড় করে দিয়েছেন ওই মহান দেবতার প্রতি। তার জীবন এক অর্থে ছিল কৃষ্ণময়। হয়তো এভাবেই তিনি জাগতিক সুখ দুঃখের ঊর্ধ্বে অবস্থিত এক অমৃতলোকে প্রবেশ করার চাবিকাঠি অর্জন করেছিলেন। সেদিক দিয়ে বিচার করলেও আমরা দ্রৌপদীর মহানুভবতা ও অনন্যতা স্বীকার করে নেব। এইভাবে দ্রৌপদী নানা বৈশিষ্ট্য সম্পন্ন এক অসাধারণ নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজ এত বছর বাদে মহাভারতের পাতায় চোখ রাখলে বারবার কৃষ্ণার বিরহকাতর মুখচ্ছবি আমাদের চোখের পর্দায় ভেসে ওঠে। কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদীকে আমরা কখনো ভুলতে পারি না। এটাই বোধহয় ওই অপ্রতিদ্বন্দ্বী রমণীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ও সার্থকতা।